হ্যান্ডসাম। কলেজিন ওয়ার্ড হ্যান্ডসাম বাল কয় বাড়া। আমি জিরো ভাইয়ের কাছে বলে দেবো, বুঝবা? তোরা চুপ কর, আমার বইতে অন্ধর কেউ নাই। যত সবাই তোরা চুপ কর, আমার হবল একটা সুন্দর। হ্যাঁ, একেবারে সঠিক কথা কইছো। আমরা যাইও বিবি নাম্বার 1 এ জিতাইও, হুররে! আর বউ অনেক গিফট জিতাইছে, জানিস নি তোরা? হ্যাঁ, পাইছে তো। লুঙ্গি ছাড়া কি পাইছে তোর বউ? হ্যাঁ, আমার বউ তো গেছিল। না না, দেখতে লাগবে না, আমরা তো জিতেই গেছি। আমরা তো জিততেই গেছি, কি দেখবার বলো? তো আমরা তো জিততেই গেছি, আর কি দেখবা? আমি তো রিমোট ভাঙা লাইছি, আর কি দেখবা? আর দেখতে লাগতো না কিছু। না না, এই তো রিমোট। আজকে দিদি নাম্বার 1 শুরু হয়ে গেছে। দিদি নাম্বার 1 শুরু হওয়ার পরে প্রিয় শো শুরু হয়ে গেছে। দিদি, আপনারা আপনাদের কাহিনী বলতে শুরু করুন, একে একে বলুন। হাই দিদি, আমার নাম জিন। এই যে নীল বেটা দেখছেন না, উনি হচ্ছে আমার বর। বর কইছে বাবা। হাই দিদি, আমার নাম জিমিন। আমার বর আমার সারাদিন মারে কিলাই। তাই না, আমার দইরা কিলাই। হাই, আমার নাম কুতুটি। আমার বর হলো 1 নম্বরের চোর। আমি আবার কি শুরু করলাম? তো এইসব কইছে, তুমি কি কইলে একটু শুনি। বলো বলো, আমি কি কইছি? হাই, আমার নাম বি। আমার বরের দাঁত নাই, একটাও নাই। আমার কি কষ্ট তোমরা জানো, মরে যাই এই কষ্টে। দাঁত ফোকলা বর পাইছি একটা। তুই আমার সত্যি কইটা না কইয়া দিলি? তোর তো ঠিক আছে, আমারে নীল বেড়া বানাই দিছে, ভাবে আছে। কিন্তু তোরা ফোকলা বানাই দিলে এই বেডিগুলো তোরে। তাও তো ঠিক আছে, আমার মান সম্মানের কথা ভাবছো? কোনো জায়গা রাখে নাই আমাদের। কি আপনাদের সকলের এত কষ্ট? আচ্ছা বলে দিদি বলুন। আমার লাগে প্রথমে ভালোবাসার অভিনয় কইরা প্রতারণা করছে, তারপর বিয়ার পরে হুডু কিলায় আমারে, আর কিছু আরে না। আমারে হুডু কি দিদি, আমার দুঃখের কথা আর ভাল লাগে না বেঁচে থাকতে। কালকেই তো আমি হসপিটালে ছুটি নিয়ে আসলাম, আর আমার নামে এত বড় দোষ দিয়ে দিল। আর এখন আর ডিভোর্স দিতে চাইতেছে। আমার একটা বাচ্চা আছে, কি হবে আমাগো? বাবা, তুমি এরকম করতে পারলে আমার সাথে? আমিও তোমার বাপরে ধরে কিলাম, দেখো তোমার বাপরে ধরে কিলাইলে আমার আর কিলাইতেই পারবে না। তোমার জন্য আমি খাবার আনছি। কি মজা, খুব মজা। হ্যাঁ দিদি, আমার সাথে এমনই করে আমার স্বামী। তাহলে বলুন, ট্রফিটা কিন্তু দিদি আমাকে দেবেন আপনি। বুঝেছি দিদি, তাহলে আপনার কথা আমি পরের জন্য কথাটা শুনুন। হ্যাঁ, ওর কথা শুনে তো ওকে ট্রফি দিলে হবে না দিদি, আমাদেরকেও তো দেখতে হবে। আমাদেরও তো মনের ভিতরে কত দুঃখ কষ্ট রয়েছে, সেগুলো শেয়ার করার জন্য তো আমরা আপনাদের কাছে এসেছি। তাহলে আপনি কি দিদি বুঝতে পারছেন, আমার বরের দাঁতটা ফাঁকা, ওই ফাঁকা দিয়ে আমার সাথে কথা বলতে গেলে থুতুগুলি সব ছিটকে আসে। তার জন্য আপনি আমাকে কিন্তু প্রথম বানাবেন দিদি, প্লিজ এই কথাটা শুনে আমাকে প্রথম বানান দিদি, আমার খুবই উপকার হবে। কি আমার বাবা দাঁত ফাঁকা, সেই পুকুর দিয়ে থুতু ছিটকে আসে, এবার কি হবে? আমার সারা গায়ে থুতু ছিটকে যাবে, আমি উঠতে পারলাম। আরে না না বাবু, আমি একটা কাগজের রেনকোট তোমাকে বানিয়ে দেবো, দেখবে? খুব মজা। তাহলে আমি বাবার কাছে যেতেই পারবো, তাই তো? হ্যাঁ। কি, তোর দাঁত কবে ফাঁকা হয়ে গেল? সে না তোর দাঁত ফাঁকা বলেছে, ঠিক আছে, কিন্তু আমাকে চোর বানিয়ে দিল। আরে তোমাকে চোর বানিয়েছি আমি সিম্প্যাথি নেওয়ার জন্য। যদি তুমি এই ব্যাপারটা নাই বুঝো,
তাহলে আর কি বলবো তোমাকে? তুমি বুঝতে পারছো না, আমি যদি ফার্স্ট হই, হ্যাঁ আমি সবই বুঝেছি, তার জন্য আমাকে, আরে তুমি এমন করছো কেন? আমি তো তোমার ভালোর জন্যই এরকম করেছি, তুমি আমাকে উল্টো বকছো। এর জন্যই আমি তোমার সাথে কোনো কথা শেয়ার করতে চাইনি। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ আমি বুঝতে পেরেছি সব দিদিদের কথা, তোমাদের খুবই কষ্ট। হ্যাঁ দিদি ভাই, আমার কিন্তু খুবই কষ্ট। আমার বরের কথাটা তোকে আমি আগেতেই বললাম। হ্যাঁ আমার আমার খুবই কষ্ট দিদি, আপনি কিন্তু আমাকেই ফার্স্ট করবেন, এদের কথা একদম শুনবেন না, আমার কথাটাই আগে শুনবেন, আর আমাকে কিন্তু প্রাইজটা দেবেন, ফার্স্ট ট্রফিটা যেন আমি নিয়ে যাই। হ্যাঁ তোমাকেই দেবে। হ্যাঁ আমাকে যদি না দেয় তাহলে কাকে দেবে? আমি এই প্রাইজটা পেরেছি, দেখতে পাচ্ছো পায়খানা পরিষ্কার করার জন্য। হ্যাঁ আর আমার বউ কি পেলো দেখি তো? তুমিও ভালো জিনিসই পেয়েছো। হ্যাঁ এই যে লুঙ্গি, লুঙ্গি কেন দিয়েছে আমাকে? লুঙ্গি পরে দৌড়াবি, চুরি করতে ভালো হবে তার জন্য। আর আমাকে কি দিলে তাহলে দেখাও? তোমাকে তোমাকে এই যে, তোমার তো দাঁত নেই, তার জন্য দাঁতের এই পাটিগুলো দিয়েছে যাতে তুমি দাঁতটা পরে নিতে পারো, আর কথা বলার সময় আমার গায়ে থুতুগুলি না ছিটকে আসে। হ্যাঁ বাবা তুমি তাড়াতাড়ি পরে নাও এটা। 5 টাকাও দিয়েছে আমাকে। ইয়ে ঠিক আছে বাবা, আমি আর তোমাকে কিচ্ছু বলছি না, এই 5 টাকা দিয়ে আমি চকলেটটা খেয়ে আসি। হ্যাঁ হ্যাঁ সবারটাই তো বুঝলাম, এবার শুনি যে আমাকে কি দিয়েছে, তুমি কি প্রাইজ পেলে, আর আমার জন্য কি নিয়ে আসলে? তোমার জন্য তো খুব সুন্দর একটা জিনিস এনেছে। কি জিনিস আগে দেখি তো। হ্যাঁ তোমাকে তো অবশ্যই দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। এমন বলছো আমার লজ্জাই পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা কি জুতো পালিশ করার জন্য দিয়েছে? আমি অবশ্যই জুতো পালিশ করবো। হ্যাঁ পাপা তুমি আমার স্কুল জুতোটা পালিশ করে দিও, নোংরা হয়ে গেছে। হ্যাঁ আমার জুতোটাও। আর এই আলু, আলু ভেজে বলেছে খেতে। কি আলু দিয়েছে? আলু দিয়ে কি করবো? কি সবাই ধরে ওকে কিলাও? আরে এমন করে বলছো কেন তুমি? তাছাড়া কি তোমরা সবাই মিলে দিদি নাম্বার 1-এ গেছে? আরে তোমরা আমাদের এমন করে বকলে হবে? দিদি নাম্বার 1-এ গিয়ে আমাদের নামে উল্টো পাল্টা বলে এসেছো, সেই বেলা তো কিচ্ছু হয়নি, এখন আবার বলছো বেশি বেশি কথা। আরে তুমি এমন বলছো কেন? তোমার জন্য আমি কত সুন্দর জিনিস এনেছি। হ্যাঁ হ্যাঁ আমার সম্মানটা ডুবিয়ে, ঠিক বলেছিস, আমাদের সম্মানটা ডুবিয়ে দিদি নাম্বারে গিয়ে সব নষ্ট করে থেকেছে। কি আর বলবো এদেরকে, তোকে কি বলবো, আমার বউটাই তো বেশি। কি তুমি আমাকে এমন বলছো কেন? হ্যাঁ দিদি নাম্বার 1 আজকের মতন এই দিদি নাম্বার এখানেই শেষ হচ্ছে। ভালো লাগলে লাইক করে যাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। টাটা।